हेलो माय डियर स्टूडेंट्स तुम्हारे যদি এইটো চেনেলত নতুনকৈ আহিছা তেনেহলে চেনেলটোক সাবস্ক্রাইব কৰিবা আৰু ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাবা। আজি আমি আলোচনা কৰিম ইংলিশ গ্ৰামাৰ এটা ইম্পৰ্টেন্ট পাৰ্ট, সেইটো হল কারেক্ট টেন্স। সোয়া নাম্বার 1 দিয়া হৈছে I go to school on foot every day। ইয়াতে I হৈছে ফার্স্ট পারসন, সেই কাৰণে ভার্বৰ কোনো পৰিৱৰ্তন নহব। I go to school on foot every day কাৰণ এইটো সদায় ঘটি থকা ঘটনা বুজোৱা হৈছে, সেই কাৰণে ইয়াতে go ঠাইত গৈ বহিব। নাম্বার 2 she always speak the truth। এইটো চিৰসত্য ঘটনা বুজোৱা হৈছে। she হৈছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কাৰণে মেইন ভার্বৰ লগত as যোগ হ'ব। she always speaks the truth। তাই সদায় সত্য কথা কয়। নাম্বার 3 দিয়া হৈছে he come here yesterday। yesterday থাকিলে past indefinite tense ব্যবহাৰ কৰা হয়, সেই কাৰণে কামৰ পৰিৱৰ্তে কি বহিছে, came বহিছে। he came here yesterday। তেওঁ ইয়াত যোৱাকালি আহিছিল। নাম্বার 4 they arranged a party last night। last night থাকিলে past indefinite tense ব্যবহাৰ কৰিব লাগে, সেই কাৰণে arrangeৰ ঠাইত arranged হ'ব, অৰ্থাৎ d এটা যোগ দিব লাগিব। they arranged a party last night। নাম্বার 5 it is time we go home। এটা বহুত ইম্পর্টেন্ট হয়, পরীক্ষাত পরে অহা দেখা যায়। তোমালোকে মনত রাখিবা it is time থাকিলে past indefinite tense ব্যবহার কৰিব লাগে, সেই কাৰণে গোৰ past tense went ব্যবহার কৰা হৈছে। it is time we went home। নাম্বার 6 I wish I know his name। এটো আগৰ নিচিনাই হ'ব, wish থাকিলে past indefinite tense ব্যবহার কৰা হয়, সেই কাৰণে নোৰ past tense knew ইয়াতে ব্যবহার কৰা হৈছে, অৰ্থাৎ I wish I knew his name। নাম্বার 7 she leave us shortly। shortly থাকিলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার কৰিব লাগে, সেই কাৰণে ইয়াতে হৈছে she will leave us shortly। নাম্বার 8 they come here shortly। ইয়াতে আগৰ নিচিনাকৈ ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার কৰিব লাগিব, কাৰণ shortly দিয়া আছে, অৰ্থাৎ ইয়াৰ আনসাৰটো হ'ব they will come here shortly। নাম্বার 9 do not make a noise he sleep। অর্থাৎ শব্দ নকৰিবা তেওঁ শুই আছে এনেকুৱা অৰ্থ বুজোৱা হৈছে। এইটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ উদাহৰণ হয়, সেই কাৰণে স্লিপৰ ঠাইত কি বহিছে স্লিপিং, আৰু তাৰ আগত এটা বি ভাৰ্ব হ'ব লাগিব। নাম্বার 10 she not take her meal yet। এইটো প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ উদাহৰণ হয়, অৰ্থাৎ তাই এতিয়াও তাইৰ খাদ্য খোৱা নাই, সেই কাৰণে ইয়াতে has not taken বহিছে। she has not taken her meal yet।